ভীষণ ওভারওয়েলমডও ফিল হচ্ছে, মানে কাল থেকে যখন থেকে রেজাল্ট বেরিয়েছে সবার এত ফোন, সবার এত সবাই কংগ্রাচুলেট করছে, সবাই উইশ করছে, সো ইটস বিন ভেরি ওভারওয়েলমিং। আমি এখনও প্রসেস করার সময় পাইনি ঠিক করে, ঘুমানোর সময় পাচ্ছি না, খাওয়া দাওয়া করার সময় পাচ্ছি না, বাট ইটস ফান, কারণ ভালোই লাগে, সবাই ভালো ভালো কথা বলেছে, সো ইয়া ইটস ফান। এই যে রেজাল্টটা বলছো, এই রেজাল্টটাকে তুমি কাকে উৎসর্গ করবে? আমি তো বারবার বলেছি যে আমার মাকে, কারণ আমি বললাম কিছুক্ষণ আগে যে আমি পরীক্ষাটা লিখে যতটা কন্ট্রিবিউট করেছি রেজাল্টে, আমার মা না লিখে ঠিক ততটাই করেছে। কারণ মা যদি না থাকতেন পাশে, কনস্ট্যান্টলি মা মোটিভেট করতেন, মা ইন্সপায়ার করতেন, অ্যান্ড আই সে দিস যে শি ইজ মাই পিলার অফ স্ট্রেংথ, অ্যান্ড লাইক দ্যাটস দ্য ট্রুয়েস্ট থিং অ্যাবাউট মাই মম, যে তিনি সবসময় আমার পাশে থাকেন, নো ম্যাটার হোয়াট। এই তুমি তো এরপরে হায়ার স্টাডিতে চলে যাচ্ছ, যে বিষয়তেই যাও, কিন্তু হায়ার স্টাডিতে যেটা দেখা যাচ্ছে, তুমি নিশ্চয়ই জানো, তুমি যে স্ট্যান্ডার্ডে রয়েছো, সেটা দেখা যাচ্ছে ধরো জেএনইউ, আইআইটি বা যাদবপুর ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, যে এডুকেশনের ক্ষেত্রে যে সরকারি টাকা ব্যয় করা বা ছাত্রছাত্রীদের স্কলারশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেইভাবে কেন্দ্রীয় সরকারই বলো আর রাজ্য সরকারই বলো সেইভাবে কিন্তু করছে না। বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে তোমার যে হায়ার স্টাডির ক্ষেত্রে কতটা সুবিধা হতে বা অসুবিধা হতে পারে, বা তুমি কি বলবে? অনেস্টলি আমার এই বিষয়ে খুব একটা ওপিনিয়ন নেই। আমি মনে করি আমি যতটা জানি এই বিষয়ে ততটা হয়তো লাইক সেটা ওপিনিয়ন ফর্ম করার জন্য এনাফ না, কারণ লাস্ট 2 বছর যেহেতু আমাকে বোর্ডস আর কম্পারেটিভ দুটো প্যারালালি ম্যানেজ করতে হয়েছে, সো রিসেন্ট নিউজের সাথে আমি খুব একটা অবগত নই, সো এই বিষয়ে আমার সেরকম খুব একটা ওপিনিয়ন নেই। তো মা বাবা আছেন, সব টিচার্সরা আছেন, ওনারা যেভাবে গাইড করবেন আমি সেভাবেই এগোবো। এবারে আইএসসিতে যে মেয়েটি খুবই আমাদের কাছে গর্বের ব্যাপার, র্যাঙ্ক করেছে। আমি বরাবরই যাই, যারা ভালো রেজাল্ট করে যতটা সম্ভব দেখা সাক্ষাৎ দিতে, এটা আমার পুরনো অভ্যাস। ফলে সৃজন বা সব সহ আমরা এসেছিলাম, দেখা হলো, ভালো লাগলো, শুভেচ্ছা জানালাম। ব্যারাকপুরের আমাদের পার্টির যারা নেতা আছেন তারা এসেছিলেন, তরিদ্দাও এসেছিলেন। আবার ওই বিজেপির ভোট হয়ে গেছে, তো বিজেপির তৃণমূল এই অভ্যাসে নেই, ওরা যায় না, কিন্তু এখন ভোটের মুখ বলে ওরাও সবাই এসছে। তৃণমূল বিজেপি দেখাও হলো অনেকদিন পর, হয়তো ভোটের পর। যাই হোক, যেন আমাদের সমাজ এবং ভবিষ্যৎটাকে সুস্থ রাখার মতন করে আমরা সবাই চলতে পারি, এইটা সবার মনোভাব হবে। মেয়েটিও যদি একই কথা বলবার চেষ্টা করবে, বামপন্থা, ওটাই ভবিষ্যৎ। ব্যারাকপুরে এক মেয়ে এই জায়গা যাচ্ছে, আরও বড় জায়গা যাক, মানে ভারতবর্ষের সব থেকে টপ যে জায়গা, মানে যেখানে ওর শিক্ষা যোগ্যতাটাকে মূল্যাঙ্কন করা হয়, সেই জায়গা পৌঁছোক, আমাদের এই আশীর্বাদ আছে। আমরা একে দেখে আরও বাচ্চারা আরও ওর থেকে অনুপ্রেরিত হয়ে আসুক, আরও ভালোভাবে লেখাপড়া। আমার মনে আছে 2 বছর আগে আপনি এসেছিলেন এখানে ওর বাড়িতে, যখন দর্শনে ভালো রেজাল্ট করেছে, আপনি বলেছিলেন সারা ভারতবর্ষে তোমাকে টপ হয়েছে। খুব ভালো লাগে, মনে পড়ছে সেই ঘটনা? খুব খুব কি মনে পড়ছে? এই তো এসেছিলাম এখানে, বাবার সঙ্গে মা সঙ্গে ওর সঙ্গে দেখা হয়েছিল, দেখা হয়ে আমি বলেছিলাম কি টপ হবে, আরও টপ হবে, আমি এটাই চাইছি। দেখুন, ব্যারাকপুরে অনেক ব্যাপারে নাম আছে, এটাও একটা ব্যাপার হলো যেখানে নাম আছে। ভাই মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহ সব থেকে আগে হয়েছিল, তারপরে দেখো অনেক ঋষিমুনি এখানে ছিলেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে থেকে হয়েছে, অনেক লোক। আর একটা জেল তৈরি হলো আমাদের ব্যারাকপুর থেকে, এটা তো নিশ্চিতভাবে আমাদের খুশির ব্যাপার। একটা সময় সব থেকে বড়ো ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, সেটাও তো ব্যারাকপুরই ছিল, ব্যারাকপুরকে কেন্দ্র করে করা হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। এ তো অন্য নাম দিয়ে ওই পানিহাটি আর কামারহাটি শিল্পাঞ্চল হয় না, এটা ব্যারাকপুর শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চল থেকে একটা মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, অত বড় জায়গা গেছে, প্রাউড। অনুষ্কা ব্যারাকপুরের, অনুষ্কা পানিহাটির নয়, এটা নিয়ে আমার পানিহাটি স্কুলের ছাত্রী, কিন্তু অনুষ্কা আমাদের ব্যারাকপুরের গর্ব। এটা কিছু কিছু জায়গায় পানিহাটির অনুষ্কা বলা হচ্ছে, এটা নিয়ে আমার একটা ছোট্ট আপত্তি আছে ব্যারাকপুরের বাসিন্দা হিসাবে। দ্বিতীয়ত, ওর সাথে আমি কথা বললাম, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, এরোস্পেস নিয়ে পড়ার ইচ্ছা, ওয়ান্ডারফুল, মানে এই ধরনের এরোস্পেস নিয়ে পড়াশোনার যারা চিন্তাভাবনা রাখে খুব কমেন্ডেবল। তৃতীয়ত, ওর একটা সবথেকে যে বড় জিনিস আমার যেটা পছন্দ হয়েছে, ওর যে এজ গ্রুপ, ওর পলিটিক্যাল কনসিয়াসনেস, সেটা আমাদের মতের সাথে মিলতে পারে বা না মিলতে পারে। আমি সাধুবাদ জানাবো ওর মতন এই জেনারেশনের একটা মেয়ের,
তার একটা পলিটিক্যাল কনসিয়াসনেস আছে এবং তার একটা ওপিনিয়ন আছে। আমি খুব সাধুবাদ জানাবো এবং পরিবারের আপব্রিঙ্গিংকে সাধুবাদ জানাবো। আমাদের পক্ষে বা বিপক্ষে সেটা বড় কথা নয়, আমাদের বিপক্ষে মতাদর্শ হলেও ওর যে পলিটিক্যাল কনসিয়াসনেসটা এই বয়স থেকে আছে, এটা অত্যন্ত সাধুবাদ জানানোর একটা বিষয়। আমি আশীর্বাদ করি ও জীবনে অনেক বড় হোক, ওর মধ্যে আরও পলিটিক্যাল কনসিয়াস চেতনা তৈরি হোক। কারণ এই ধরনের ব্রাইট ছেলেমেয়েরা তারা যদি পলিটিক্যাল কনসিয়াস না হয়, রাজনীতিটা দুর্বৃত্তদের হাতে চলে যাবে। আমি চাই ও এরোস্পেস নিয়ে পড়ুক আর যাই করুক না কেন, ওদের মতন ব্রাইট ছেলেমেয়েরা কোনো দিন এসে ইন দি এরিনা অফ পলিটিক্স তাদের কোনো কন্ট্রিবিউশন রাখুক। আমি নিশ্চয়ই চাই সেটা বিপক্ষেও হতে পারে। হয়তো যদি কোনো সময় এমন হলো যে আমাদের ওর বিপক্ষে বক্তৃতা করতে হচ্ছে বা ওকেও আমাদের বিপক্ষে বক্তৃতা করতে হচ্ছে, আমি কথার কথা বলছি, কিন্তু সেটা খুব কমেন্ডেবল। শিক্ষিত ছেলেমেয়ে, ভালো ছেলেমেয়েরা যত রাজনীতিতে আসবে, রাজনীতি তত ঝকঝকে হবে, তত ফিল্টার্ড হবে। আমরা চাই রাজনীতি ফিল্টার্ড হোক, রাজনীতি ঝকঝকে হোক, ভালো ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসুক, তাদের একটা মত তৈরি হোক, খুব ভালো, খুব